বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে উত্তর এবং দক্ষিণের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 11 তারিখ শনিবার নাগাদ দেশের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি এদিকে বালুচরা উড়িষ্যা এলাকায় কিছুটা মেঘ জমা হচ্ছে। এই মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে সমুদ্র অঞ্চলে আসতে পড়তে দেখা যাচ্ছে। এখানে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং উত্তরাঞ্চলে সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং টুরে এই অঞ্চলে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকা জুড়ে। তবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিহীন থেকে যাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়তে যাচ্ছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আগামীকাল থেকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে কাপাসিয়ার দিকে এবং কিশোরগঞ্জ, লাকাই, ঢাকা, নাগারপুর, ময়মনসিংহ, মাদাম এবং এদিকে কুমিল্লা এবং সেনবাগ এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। আরও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লালমোহন থেকে শুরু করে এদিকে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা অনেক অঞ্চল জুড়ে দেখুন তীব্র আকার নিয়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বজ্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাই চাষি ভাইরা সাবধানতা অবলম্বন করবেন। এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করছেন, এখানে যারা জেলেরা মাছ ধরেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওই সময় সমুদ্রতে থাকবেন না, কারণ উত্তাল ঢেউ হতে পারে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে, যার কারণে এখানে ট্রলার ডুবি হতে পারে। তো অবশ্যই আপনারা উপকূলের কাছাকাছি সাবধানে থাকবেন। আর অলরেডি চাষি ভাইরা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার এলাকায় বজ্র মেঘ তৈরি হতে দেখলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন। তো আগামীকাল বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে অলরেডি। তো ইতিমধ্যে রবিবার 12 তারিখের আপডেট কেমন একটু দেখি আমরা। আর রবিবার 12 তারিখে আপডেটের উপর দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সব এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং সোমবার 13 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু এলাকা জুড়ে কালবৈশাখী হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এরই মাঝে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, খাগড়াছড়ি, কুমিল্লা, আমরাপুর, এখানে ত্রিপুরা অঞ্চলের এখানে বেশ কিছু এলাকা জুড়ে তীব্র কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকবে না। আগামী মঙ্গলবার 14 মে থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা হ্রাস পাবে। দেখুন বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু নেই, অনেকটাই কমে যাচ্ছে। তো আগামী 2 থেকে 3 দিন দেশের যে কোনো স্থানে কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, বিশেষ করে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত, কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। এবং তাপপ্রবাহ দেখা যাচ্ছে ইতিমধ্যে দেশের কোথাও তাপপ্রবাহ কিন্তু চালু নেই। এমনি তাপমাত্রা রয়েছে 30-31 ডিগ্রি সেলসিয়াসে। তবে পশ্চিমের কিছু কিছু এলাকায় মেহেরপুর এবং এদিকে নদিয়া এখানে 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং রাজশাহীতে 32 এবং চাঁপাইনবাবগঞ্জ এখানে 32, মালদাতেও, মুর্শিদাবাদ এখানে 33, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 32 এবং রংপুর এখানে উত্তর কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলে 32 থাকছে। ময়মনসিংহ বিভাগে 31, সিলেটের উপর 31 এবং কুমিল্লা 31 এবং চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা অবস্থান করতে পারে। তো এই হচ্ছে মূলত তাপমাত্রার অবস্থান। আর সমুদ্রের দিকে যদি একটু আমরা নজর করে দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন আসে অবশ্যই জানাবো। তবে এই মাসের 20 তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের বুকে। এটি পরবর্তী শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।